হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পরে আর একটা নতুন জাভাস্ক্রিপ্ট প্রবলেম সলভিং নিয়ে চলে এসেছি। এর আগে আমরা যে সিরিজ দেখেছিলাম যে জাভাস্ক্রিপ্ট কোডিং চ্যালেঞ্জ নিয়ে, তো সেখানে আমরা কোড দিয়ে দিতাম এবং তার অ্যান্সার কী হবে সেটা আমাদেরকে দিতে হতো। যদি না দেখে থাকো তাহলে নিচে ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। তো এবারে যে সিরিজটা আমি শুরু করতে যাচ্ছি সেখানে আমরা শুধু জাভাস্ক্রিপ্টের এক্সারসাইজ যে কোশ্চেন হয় সেই কোশ্চেন দেবো এবং সেখানে জাভাস্ক্রিপ্টে আমরা নিজে কোড লিখে সেগুলোকে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। এবং এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা একটু ডিফারেন্স হবে। এর আগে তোমরা যদি জাভাস্ক্রিপ্টের প্রবলেম সলভিং দেখে থাকো অন্যান্য ইউটিউব চ্যানেলে, তো সেখানে থেকে একটু ডিফারেন্স হবে। এখানে শুধু কোডটা শুধু আমরা লিখবো না, এবং কোডের সাথে সাথে আমরা বোঝার চেষ্টা করব যে এই যে প্রোগ্রামটা হচ্ছে এর পিছনে কি লজিক রয়েছে, ফ্লো চার্ট কী রয়েছে, যে এই প্রোগ্রামটা বিল্ড হলো কিভাবে এবং এর প্রসেসটা কিভাবে। একটা জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিন আছে, আমরা V8 ইঞ্জিন বলি, সেই V8 ইঞ্জিন কিভাবে একে রান করছে বা কিভাবে এটাকে প্রসেস হচ্ছে সেটা অনুযায়ী জানবো। এবং আমরা যে ফ্লো চার্টটাকে যে ক্রিয়েট করব, সেই ফ্লো চার্ট অনুযায়ী আমরা কিন্তু কোডিং করব। হ্যাঁ, তার আগে বলে নিই যে আমরা অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি মনিটরের প্রবলেমের জন্য। তো চলো শুরু করা যাক আজকে জাভাস্ক্রিপ্ট সাইজ প্রবলেম নিয়ে। তো আজকের ফার্স্ট প্রবলেম যেটা আছে সেটা বিগিনার্স যারা আছো সকলেই পারবে। প্রথমে দেখো, ক্রিয়েট এ ফাংশন দ্যাট টেকস টু নাম্বারস অ্যাজ আর্গুমেন্ট অ্যান্ড রিটার্ন দেয়ার সাম। মানে কি বলছে না, একটা ফাংশন ক্রিয়েট করতে হবে, সেখানে দুটোর নাম্বার নিতে হবে এবং আর্গুমেন্ট হিসেবে দুটো নাম্বার নিতে হবে এবং তাদেরকে সাম মানে রিটার্ন করতে হবে, যোগফল আকারে রিটার্ন করতে হবে, তাদের যোগফলটাকে রিটার্ন করতে হবে। তো চলো প্রথমে আমরা ফ্লো চার্টটা বানিয়ে নেব। যে একটা প্রোগ্রাম যখন ক্রিয়েট করব আমরা সবসময় তার ফ্লো চার্টটাকে ক্রিয়েট করে নেব, যে কীভাবে প্রোগ্রামটা আমরা রান করব সেটার বিষয়ে আমরা আগে জেনে নেব। তো চলো আগে দেখে নেব যে এই যে আমরা যে প্রবলেমটা পেয়েছি, এই প্রবলেমটা কীভাবে আমরা লজিকটাকে বিল্ড করতে পারি এর। তাহলে শুরু করা যাক। তো প্রথম লজিক বিল্ড করতে হবে, সেটাকে আমরা কি বলি, ফ্লো চার্ট বলি। ঠিক আছে, প্রথমে স্টার্ট হিসেবে শুরু হয় এবং এর পরের ধাপে কি নিতে হবে, আমাদেরকে ইনপুট টু নাম্বার, দুটো নাম্বারটাকে আমাদেরকে ইনপুট করতে হবে। তারপরে ধাপে কি করতে হবে না, ফাংশান ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, ফাংশান ডিক্লেয়ার করার পরে কি করতে হবে না, পাস টু প্যারামিটার। ঠিক আছে, দুটো প্যারামিটার পাস করতে হবে। আমরা এই ফ্লোচার্ট অনুযায়ী কিন্তু কোডিংটা করব। ঠিক আছে, তো শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো পাস টু প্যারামিটার, দুটো প্যারামিটার পাস করতে হবে এবং এখানে কি বলেছে যে ক্যালকুলেট সাম, তারপরে যে লজিকটা আসবে ক্যালকুলেট সাম, তারপরে আসবে যে রিটার্ন সাম। যেই আমরা ওই দুটো প্যারামিটারকে ক্যালকুলেট করে সাম করব এবং তাকে আমরা রিটার্ন করে দেবো, দিয়ে কল দ্য ফাংশান উইথ আর্গুমেন্ট, এবং ফাংশানটাকে তারপরে আমরা কি করব, কল করব এবং উইথ আর্গুমেন্ট। আর্গুমেন্ট মানে এই যে দুটো নাম্বার আমরা ইনপুট নিয়েছি, এই দুটো নাম্বার আর্গুমেন্ট হিসাবে আমরা পাস করব। ঠিক আছে, তো তারপরে কী পাবো, আমরা আউটপুট বা রেজাল্ট দেখতে পাবো যদি আমরা এই ফ্লো চার্ট ধরে আমরা এগোই। তো চলো শুরু করা যাক যে প্রথমে কি করতে হবে। তাহলে প্রথমে ইনপুট টু নাম্বার, দুটো নাম্বার ইনপুট নিতে হবে। চলো ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। তাহলে এখানে আমরা দুটো নাম্বারকে ইনপুট করব। const কনস্ট্যান্ট a ইজ ইকুয়াল টু 8 অ্যান্ড কনস্ট্যান্ট b ইজ ইকুয়াল টু আমরা এখানে 5 ধরছি। ঠিক আছে, তো এখানে দুটো নাম্বার নিয়েছি, যেটা তোমরা এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ।
তারপরে কি বলছে যে ফাংশন ডিক্লেয়ার করতে হবে। তাহলে এখানে আমরা ফাংশনটাকে ডিক্লেয়ার করে দিই। তাহলে এখানে কি দেবো, ফাংশন, এখানে ফাংশন নেম দিতে হবে। ফাংশন লিখে তারপরে আমরা ফাংশনের নামটা দেবো। তো তাহলে এখানে ফাংশন নেম কি দেবো, নাম্বার সাম বলে দিচ্ছি। ঠিক আছে, এবারে ফাংশনটাকে ডিক্লেয়ার করা আমাদেরকে হয়ে যাওয়ার পরে পাস টু প্যারামিটার, তাহলে দুটো প্যারামিটারকে পাস করতে হবে। তাহলে দুটো প্যারামিটার যখন আমরা পাস করব, তাহলে এইখানে আমরা দুটোকে ব্র্যাকেটে দিয়ে দুটো প্যারামিটার পাস করব। সেই প্যারামিটার দুটো কি, এক্স আর ওয়াই হিসাবে আমরা পাস করব। ঠিক আছে, তাহলে আমরা পাস কি করব, এক্স আর ওয়াই। ফাংশনের লেখার নিয়ম হচ্ছে এটা। ঠিক আছে, ফাংশন লেখার নিয়ম হচ্ছে এইরকম হলে তবে ফাংশন একটা কমপ্লিট লেখা হয়। ঠিক আছে, তাকে আমরা যদি প্যারামিটার পাস করতে চাই, তাহলে এখানে দুটো আমরা প্যারামিটার পাস করব, কারণ হচ্ছে দুটোকে আমরা যোগ করব। তাহলে এখানে আমরা চাইলে এবি নিতে পারি বা চাইলে আলাদা নাম্বারও নিতে পারি। তো আমরা এখানে এক্স আর ওয়াই নিয়ে নিলাম, পাস টু প্যারামিটার হয়ে গেল। তারপরে হচ্ছে ক্যালকুলেট সাম, তাহলে সামটাকে আমরা ক্যালকুলেট করব। তাহলে এখানে দিচ্ছি জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে ক্যালকুলেট, এই দুটো যে নাম্বার আমরা পাবো সেখানে আমরা ক্যালকুলেশন করব, তার ভ্যালু কোথায় স্টোর করব, যে জেটে। তো এখানে জেড হলো। তারপরে কি করতে হবে না, রিটার্ন সামটাকে রিটার্ন করতে হবে। তাহলে এখানে এই যে সামের ভ্যালু যেটা পাবো জেটে যে মানটা পাবো সেটাকে আমরা রিটার্ন করব। তাহলে রিটার্ন জেড, এইটুকু দিলে ফাংশনের পুরো কাজ শেষ হয়ে যাবে। তো তারপরে কি করতে বলছে না, কল দ্য ফাংশন উইথ আর্গুমেন্টের সাথে ফাংশনটাকে কল করতে হবে। তাহলে নাম্বার সামটাকে আমরা কল করব। কল করা হচ্ছে এটাকে আমরা কোনো একটা ফাংশন কল এটাকেই বোঝায়। ঠিক আছে, যে নাম্বার সাম মানে এটুকুই আমরা ফাংশন কল বুঝি। যখন একে আর্গুমেন্ট দিতে হবে, তার মানে আর্গুমেন্ট হিসাবে এখানে আমরা যেহেতু দুটো নাম্বার পাঠাবো, সেহেতু এখানে এই দুটো মানটাকে আমরা বসিয়ে দেবো আর্গুমেন্ট হিসাবে। তাহলে এখানে আমরা এ আর বিটাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো এর আউটপুট কি আসবে সেটা জানার আগে আমরা এই কোডটা কিভাবে জাভাস্ক্রিপ্টের V8 ইঞ্জিনে কিভাবে কাজ করছে সেটা একটু জেনে নিই, ওভারভিউ জেনে নিই। তো আমাদের রিটার্ন সাম এটা হয়ে গেল, কল দ্য ফাংশন উইথ আর্গুমেন্ট হলো, আউটপুট কীভাবে আসবে সেটা আমরা পরে দেখব। ঠিক আছে, তো কিভাবে এই যে কোডটা আমি যে লিখেছি, এই কোডটা কিভাবে কাজ করছে সেটা দেখে নিই। সরি, এখানে তোমাদের কনসোল লক করে দেখানো হয়নি, সরি। তো এখানে এই যে ফাংশনটা যেটা পাবো এটাকে আমরা কি করব, কনসোল লক করে দেখাতে হবে। তো এখানে console.log তো console.log নাম্বার দিয়ে নাম্বার সাথে এই পুরো ফাংশনটাকে এই কনসোল লগের মধ্যে দিয়ে দিলাম। ঠিক আছে, তো চলো এটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখে নিই। চলো, তো প্রোগ্রাম যখন রান হয় তখন প্রথমে কি হবে না, হাউ দিস প্রসেস
হাউ প্রসেস দিস কোড, যে এই কোডটা কীভাবে প্রসেস করবে না, প্রথমে এই লাইনে আসবে, এসে এখানে এই লাইনটা পড়বে, পড়ে এর মানটায় কি সেট করবে 5, ঠিক আছে। তারপরে কি হবে, তারপরে এই লাইনটা আসবে, এসে বির মান কত সেট করবে 8, ঠিক আছে। তো তারপরে এইখান থেকে যে এটুকু আছে এটা পুরোটা স্কিপ করে যাবে, কারণ হচ্ছে ফাংশন যেখানে কল হবে সেখানে গিয়ে তবে সেই ফাংশনটাকে এক্সিকিউট করবে। তো এখানে দেখো কোনো ফাংশন, এই যে লাইন আছে, এই যে লাইন আছে, কোথাও ফাংশনটাকে কিন্তু কল করা হয়নি। কল কোথায় হয়েছে না, এই জায়গাটা হয়েছে। তাহলে এইটুকু স্কিপ করার পরে কোডটা কোথায়, মানে তারপরে কি হবে না, এইটুকু স্কিপ করার পরে এই লাইনে আসবে, এবারে এসে দেখবে যে এখানে কি করতে বলেছে না, কনসোল লক করতে বলেছে। তো কনসোল লক যখন করলো, আচ্ছা সেটাকে কি করতে হবে, কনসোলে আউটপুট দেখাতে হবে। তাহলে এর ভিতরে ঢুকলো, ঢোকার পরে যে এখানে দেখলো যে নাম্বার সাম যেই দেখতে পেলো যে এটা একটা ফাংশন, তখন এই যে ব্লকেজটা ছিল, এইটা স্ক্রিপ্ট যেটা আমরা করেছিলাম এটা তখন খুলে যাবে, ঠিক আছে। খুলে গেলে তখন কি হবে, তখন এই যে এখানে যে দুটো আমরা আর্গুমেন্ট পাঠিয়েছিলাম, তো এইখানে দুটো আর্গুমেন্ট, মানে এখান থেকে যে এ আর বি যে আমরা আর্গুমেন্ট পাঠিয়েছিলাম, এখানে সেই মানটা এখানে সেট হয়ে যাবে, ঠিক আছে। তো নাম সেট হয়ে যাওয়ার পরে তো এই লাইনে তখন চলে আসবে। এই লাইনে চলে আসার পরে এই যে নাম্বার সাম, এটা যে ফাংশন, এই ফাংশনের ভিতর ঢুকবে, ফাংশনের যে নেমটা আছে এর ভিতরে ঢুকবে, ঢুকে এই যে এক্স আর ওয়াই আছে, এই এবির পরিবর্তে, এক্স ওয়াইয়ের পরিবর্তে এই যে এবির ভ্যালু, এটা এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে কি হবে না, এখানে এই যে এক্স আর ওয়াই যেটা ছিল, এটা এর মানটা এ অ্যাক্সেস করবে, করার পরে 8 আর 5 কত হবে, যোগ হয়ে এখানে 13 হবে। হওয়ার পরে এই যে রিটার্ন 13, ঠিক আছে, এই রিটার্ন করবে কত না, 13কে রিটার্ন করবে। রিটার্ন করলে কি হবে, যে এই কনসোল লগ এখানে যত যা ছিল সম্পূর্ণ এই 13টাকে তখন আমরা কি করবে, আউটপুট দেখিয়ে দেবে। তো চলো এই প্রোগ্রামটা আমরা ভিজুয়াল স্টুডিও কোডে রান করে দেখি কত অ্যান্সার দেয়। তো এখানে ক্লিয়ার করে নিলাম, করে নেওয়ার পরে এখানে আমরা প্রোগ্রামটা রান করব। নোট দিয়ে দেখো এখানে কত অ্যান্সার দিচ্ছে, 13। তো আমরা যেটা দেখেছিলাম কনসোল লক করলে কত অ্যান্সার পাবো, আমরা 13 অ্যান্সার পাবো। তো আশা করি তোমরা এই জিনিসটা, ওভারঅল প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে কোড কাজ হয় এবং কীভাবে আমরা একটা প্রোগ্রামের লজিক বিল্ড আপ করতে পারি, বা তার ফ্লো চার্ট বা কীভাবে হবে, যেটাকে আমরা অ্যালগোরিদম বলি, কীভাবে বিল্ড আপ করতে হয় সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমরা বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পারলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং এনি প্রবলেম নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। যদি তোমাদের পার্সোনাল কোনো প্রবলেম সলিউশন যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে তোমরা সলিউশন পেতে পারো, নিচের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। তো থ্যাংকস ফর ওয়াচিং।